বিচারের আগে আওয়ামী লীগকে কর্মসূচি করতে দেয়া হবে না, জানিয়েছেন প্রেস সচিব। বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, বিচার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগে আওয়ামী লীগকে কোনো প্রতিবাদ কর্মসূচি পালন করতে দেয়া হবে না। বুধবার ২৯ জানুয়ারি ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি কথা বলেন। শফিকুল আলম বলেন, বাংলাদেশে যতক্ষণ না তারা ক্ষমা চাচ্ছে, তাদের নেতৃত্বকে ট্রায়ালের আওতায় আনা হচ্ছে এবং যতক্ষণ না বিচার হচ্ছে, দায়বদ্ধতার মধ্যে আসছে, ততদিন তাদের কোনো প্রতিবাদ কর্মসূচি করতে দেয়া হবে না। তাদেরকে আগে বিচারের সম্মুখীন হতে হবে। আমাদের অবস্থান এখানে স্পষ্ট। তিনি আরও বলেন, আওয়ামী লীগের শীর্ষ নেতারা সরাসরি বিভিন্ন সহিংস ঘটনায় জড়িত। হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, শেখ হাসিনা জোরপূর্বক গুম ও হত্যার নির্দেশদাতা ছিলেন। বাংলাদেশের ইতিহাসে এত বড় একটি হত্যাকাণ্ড সংঘটিত হল, যেখানে বাচ্চা ছেলে মেয়েদের নির্মমভাবে হত্যা করা হয়েছে। শত শত তরুণ দৃষ্টিশক্তি হারিয়েছে, অনেকে স্থায়ীভাবে পঙ্গু হয়ে গেছে। প্রেস সচিবের মতে, আওয়ামী লীগ এসব ঘটনার দায় স্বীকার না করে উল্টো বিভ্রান্তি ছড়াচ্ছে। তিনি বলেন, তারা দাবি করেছে ৩,০০০ পুলিশ সদস্য মারা গেছে, যা সম্পূর্ণ মিথ্যা এবং জালিয়াতির শামিল। আওয়ামী লীগের নেতারা কি অনুতপ্ত? তারা কি স্বীকার করেছেন যে তাদের নেতৃত্বের কারণে এসব ঘটনা ঘটেছে? দলের মধ্যে কি কেউ বলেছে শেখ হাসিনার নেতৃত্ব মানি না, আমরা একটি স্বচ্ছ নেতৃত্ব চাই? তিনি আরও বলেন, ৭১টি শিশুকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, হেলিকপ্টার ব্যবহার করে হামলা চালানো হয়েছে, কিন্তু আওয়ামী লীগের ভেতরে কেউ কি এ নিয়ে অনুতপ্ত? কেউ কি বলেছে যে আমরা ভুল করেছি, আমরা দুঃখিত? বরং তাদের অনেকেই এসে এই ঘটনাগুলোর পক্ষে অবস্থান নিচ্ছে। সরকারের এই কঠোর অবস্থানের ফলে রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। আওয়ামী লীগকে প্রতিহত করার সরকারি ঘোষণার পর দলটির পরবর্তী পদক্ষেপ কী হবে তা নিয়ে রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে নানা আলোচনা শুরু হয়েছে। দেশ জগৎ, ডেস্ক নিউজ।